বিয়ের পর পার্টনারের সাথে কি শুধুই প্রেম থাকে নাকি হচ্ছে প্রয়োজন থাকে? যদি অ্যান্সারটা এরকম হয়, তোমার প্রেমটাই আমার প্রয়োজন অথবা প্রয়োজনটাই আমার প্রেম। বিয়ের আগে তো আমি প্রায় বলি যে একটা গোলাপ দিলেও সারাদিন চলে যায়, 10 টাকার বাদাম কিনবা মানে এভারেজ কিছু একটা মুখে দিয়ে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। বাসা ভাড়া নাই, বিদ্যুৎ বিল নাই, এসি নাই, ফ্যান নাই, বুয়া নাই, বেগুন কেনা নাই, লবণ কেনা নাই, সরিষার তেলের দাম জানো না, কিছু জানো না। যেই দিন থেকে ঘরে ঢুকলা পুরা দুনিয়াটা তোমার জন্য যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে প্রেমের চেয়ে প্রয়োজনটা বেশি। বাগিচায় তুমি প্রেম করো, কোনো অসুবিধা নেই। যখনই সংসার নামক যুদ্ধক্ষেত্রে ঢুকে গেছো তখন একজন আরেকজনের সঙ্গে টিম, তোমরা দুইজন মিলে পুরো দুনিয়ার সঙ্গে ফাইট করবে। এবং এই যে হাত ধরছো, এই হাত ছাড়া যাবে না কোনোদিন। বুঝতে হবে শত্রু কারা। দেখো, খারাপ ভাবে নিও না। তোমার মা মানে কনের মা বাবা ভাই ব্রাদার 14 গোষ্ঠী, ছেলের মা বাবা ভাই ব্রাদার 14 গোষ্ঠী, এরা সবাই কিন্তু আত্মীয়, কিন্তু কেউ তোমার পক্ষের লোক না। প্রত্যেক অপোনেন্ট, বিরোধী দল। শুধু এক দল হচ্ছে স্বামী স্ত্রী, বাকি সব বিরোধী দল। কেন? ধরো ছেলের মা, সে চাইবে যে আমার ছেলেকে কেন আলাদা করলো। ছেলের বাপ, সে চাইবে যে তার ইনকামের সবটাই একটা বড় অংশ তাকে দেওয়া হোক। ছেলের ভাই সারাদিন চিন্তা করবে যে আমার ভাই এত টাকা ইনকাম করে, তাহলে আমাকে কেন দেবে না। ছেলের মা, সে সারাদিন চিন্তা করতে থাকবে যে মানে মেয়ের মা চিন্তা করতে থাকবে, আহারে আমার মেয়েরে না জানি মাইটা দুইটা শেষ করে ফেললো। মেয়ের বাপ, সে চিন্তা করবে যে আমার মেয়ের নামে কি সম্পত্তি আছে, কেন দেয় না। মেয়ের বোন, সে চিন্তা করবে আমার দুলাভাই এত টাকা ইনকাম করে, আমাকে আইফোন 17 ম্যাক্স প্রো কেন দিচ্ছে না। খেয়াল করছো, শুধু দুইজন একদল, বাকি সবাই কিন্তু শত্রু হয়ে গেছে এর মধ্যে। সো এই দুইজন প্রিয়জনের চেয়ে প্রয়োজন হয়ে যাওয়াটা অতি জরুরি। যদি প্রয়োজনটা ঠিকঠাক থাকে, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে, প্রিয়জন অটোমেটিকলি হয়ে যায়। কারণ তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। সো দুইজন দুইজনকে ভালোবাসতে বাধ্য তোমরা। এবং আল্লাহ যদি কবুল করে, যদি সম্মান থাকে, ভালোবাসা না থাকে, কোনো যাওয়ার জায়গাই নেই। শুধু একজন আরেকজনকে ঠিকঠাক মতো রেসপেক্ট, সাপোর্ট, প্রায়োরিটি দিতে পারলে হলো। 3টা শব্দ, রেসপেক্ট, সাপোর্ট, প্রায়োরিটি। মাথায় ঢুকাই নেন দুইজন, আপনাদের জীবন স্বর্গের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ।